একমাত্র দোয়াই পারে মানুষের ভাগ্য পরিবর্তন করতে। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন এবং প্রচুর 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 পরিমাণে দোয়া করুন। একদম পজিটিভ দোয়াগুলো করবেন। ইনশাআল্লাহ যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন চান তাহলে অবশ্যই আপনার দোয়া কবুল হবে। শুধু আপনার না, সবার। এই যে যেমন ধরেন আমরা মানুষের আকাঙ্ক্ষা, আমাদের ভিতরে অনেক বেশি আকাঙ্ক্ষা, পাওয়ার আকাঙ্ক্ষা, নেওয়ার আকাঙ্ক্ষা, ছিনিয়ে নেওয়ার, আমরা কখনো ভালো মাধ্যমে কোনো কিছু পাওয়ার আশাটাই করি না। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই পাওয়ার থাকে কি গাড়ি বাড়ি, জমি জমা, এইসব জিনিস। আর স্পেশালি এইসব জিনিসের জন্য দেখবেন বাবা মা ভাই বোন সকলের সাথেই আমাদের একটা খারাপ সম্পর্ক তৈরি হয়ে যায়। আসলে অনিচ্ছুকভাবেই তাদের সাথে সম্পর্কটা কেমন যেন খারাপ হয়ে যায়। তো এইটার পরিবর্তন কিভাবে আসবে? একমাত্র দোয়ার মাধ্যমে আসবে। মাঝখানে একটা কথা বলছে, মাশাআল্লাহ দেখেন আজকের আকাশটাও কত বেশি সুন্দর। আর এইরকম আকাশ দেখলে আমার প্রচুর পরিমাণে দোয়া করতে ইচ্ছে করে, বৃষ্টি হলে আমার দোয়া করতে ইচ্ছে করে। আমি সব সময় দোয়া করি। তার মানে এই না যে আমি একেবারে ভালো মানুষ, দোয়া তুলসী পাতা। আবার এই ধরনের ভালো কথা বলতেও ভয় লাগে, কারণ কিছু মানুষ কমেন্টে এসে বলবে আপনি এটা করেন, আপনি ওটা করেন। হ্যাঁ ভাই, আমি ট্রাই করি, হয়তো বা আমি পুরোপুরি পারফেক্টলি এখনও করতে পারি না, তবে ইনশাআল্লাহ আমি পুরোপুরি পারফেক্টলি একদিন নিজেকে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আমি এখনও পুরোপুরিভাবে নিজেকে তৈরি করতে পারিনি, সেটা আমিও জানি। সো কমেন্টে শুধু শুধু বাজে মন্তব্য কেউ করবেন না। আশা করছি সবাই আমার কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন। আমার ব্যক্তিত্বকে জাজ না করলেই আমি খুশি হব। তবে আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতেই আল্লাহর শুকরিয়া আদায় করা। আমি এমনও মানুষ দেখেছি, যদি ভালো কাউকে দেখে অনেক আফসোস করে, বলে আহা ওর এত কিছু আছে, ওর বাড়ি আছে, ওর গাড়ি আছে, ওর ড্রেসটা সুন্দর, ওর অনেক গোল্ড আছে, ওর এটা আছে, আমার কেন নাই। এইভাবে কেন ভাই? এইভাবে না বলে এত সুন্দরভাবে আপনি বলতে পারেন যে আল্লাহ আপনি তাকে বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, দামি গহনা দিয়েছেন, দামি জামা দিয়েছেন। আপনি চাইলে তো আমাকেও দিতে পারেন। আল্লাহ আপনি তাকে যা দিয়েছেন আমাকেও তাই দেন, আপনি তার থেকে বেশি দেন। এভাবে চাইলে আল্লাহ কিন্তু অবশ্যই দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। তাহলে কেন দোয়া করে আপনি আপনার পরিস্থিতি পরিবর্তন করছেন না? কেন আরেকজনকে দেখে আফসোস করবেন, হায় হতাশ করবেন? এইটা আসলে একটা ব্যাড হ্যাবিট মানুষের। কিছু মানুষের, আমাদের বাঙালিদের মধ্যে এই হ্যাবিটটা অনেক বেশি পরিমাণে। আমরা কাউকে দেখলে জ্বলে পুড়ে মরে যাই, অথচ আমাদের যেখানে উচিত দোয়া করা, বেশি বেশি দোয়া করা, যাতে আল্লাহ আমাদের ইচ্ছেগুলো কবুল করে। এবং যাকে দেখে আজকে আপনার আফসোস হচ্ছে, বিশ্বাস করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনি তার থেকেও ভালো পজিশনে থাকবেন ইনশাআল্লাহ। সব কিছুই সময়ের ব্যবধানে সব কিছুই ঠিক হয়ে যায়। সময়ের ব্যবধানে একদিন আপনিও অনেক কিছুর মালিক হবেন, এবং সময়ের ব্যবধানে একদিন দেখবেন আপনি যাকে দেখে আফসোস করেছিলেন, আল্লাহ যদি চায় তার কিছুই নেই, তার কিছুই থাকবে না। কিন্তু এই যে আপনি দোয়া করেছেন, দোয়ার পরিবর্তে আপনি কিন্তু অনেক কিছু পেয়েছেন, যেটা দেখে আজকে আপনারও বলতে হবে যে আলহামদুলিল্লাহ আমি সব পেয়েছি। একমাত্র দোয়াই এটা সম্ভব, দোয়ার মাধ্যমে। সো বেশি বেশি দোয়া করবেন এবং শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, যেভাবে আছি, যেখানে আছি, অনেক ভালো আছি। এবং আল্লাহ আপনি চাইলে আমাকে আরও ভালো রাখতে পারেন। আমি আপনার কাছে আরও ভালো থাকার জন্য দোয়া করছি, ভালো বাড়ি করার জন্য দোয়া করছি, একটি গাড়ি করার জন্য দোয়া করছি, ভালো সন্তানের জন্য দোয়া করছি, এবং নিজের সংসারটাকে সুন্দর এবং ভালো রাখার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ আপনি আমার সংসারটা, আমার মনের সকল ইচ্ছাগুলো কবুল করুন। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।